হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে? এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 6 সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, রেজাল্ট দেখার পরে তোমরা অনেকেই কিন্তু পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবে। কবে থেকে পিজি অ্যাডমিশনের জন্য আবেদন শুরু হবে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে বলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার 45 দিন পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়। আবারও তোমাদেরকে বলে রাখি, যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে পরীক্ষা শেষ যেদিন হয় সেদিন থেকে 45 দিন পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব, চলো তাহলে আমরা দেখে নিই। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে অনার্স বা জেনারেল কোর্সে, তোমাদের লাস্ট এক্সাম ডেট ছিল 14/7/2025, অর্থাৎ 14ই জুলাই কিন্তু লাস্ট এক্সাম হয়েছিল। তাহলে আমরা প্রথমে কি করব, জুলাই মাস কত দিনে হয়ে থাকে আমরা প্রথমে দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব যে জুলাই মাস কত দিনে হয়ে থাকে। 31 দিনেই কিন্তু জুলাই মাস। তাহলে 31 দিন থেকে আমরা প্রথমে কি করব, 14 দিন কিন্তু বিয়োগ দিয়ে দেবো। 14 দিন যদি আমরা বিয়োগ দিই 31 দিন থেকে, তাহলে থাকছে কত, 17 দিন। এই 17 দিন আমরা কি করব, 45 দিন থেকে কিন্তু বিয়োগ করে দেব। কারণ এই 17 দিন কোন মাসে, তোমরা সকলেই দেখে নিলে যে জুলাই মাসে। তাহলে জুলাই মাসে যেহেতু 17 দিন পরীক্ষা হয়ে যাওয়ার পরে থাকছে, তাহলে পরীক্ষা শেষ হয়েছিল 14/7/2025 তারিখে, তার পরবর্তীতে 17 দিন কিন্তু জুলাই মাসে রয়েছে। তাহলে আমরা কি করব, 45 দিন পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়ে থাকে। তাহলে আমরা কি করব, 45 দিন থেকে আমরা 17 কিন্তু বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে থাকছে কত, তোমরা ভালো করে দেখে নাও কিন্তু স্ক্রিনে। তাহলে থাকছে কত, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। 15 থেকে 7 বিয়োগ দিলে 8, আর 3 থেকে 1 দিলে কিন্তু 2, তাহলে 28 দিন কিন্তু থাকছে। এই যে 28 দিন তোমরা দেখছো, এই 28 দিন তাহলে কোন মাসে যাচ্ছে, এই 28 দিন কিন্তু আগস্ট মাসে যাচ্ছে। আগস্ট মাসের 28 তারিখের আগে রেজাল্ট পাবলিশ করার সম্ভাবনা একেবারেই কিন্তু নেই। আবারও তোমাদেরকে বলে রাখি, এই যে 28 দিন তোমরা দেখছো, আর আগে আমরা জুলাই মাসের 17 দিন, তাহলে যোগ করলে কিন্তু টোটাল 45 দিন কিন্তু হচ্ছে। তাহলে 45 দিন কিন্তু তোমাদের যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে রেজাল্ট পাবলিশ করার কিন্তু একটা কি আনুমানিক কিন্তু দিন আমরা হিসাব করে থাকি। এই যে 45 দিন, এই 45 দিন কিন্তু ইউনিভার্সিটির রুলস অনুযায়ী তোমাদেরকে বলে রাখি, যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে 45 দিন পরেই রেজাল্ট পাবলিশ করা হয়ে থাকে। এটা কিন্তু ইউনিভার্সিটির রুলস অনুযায়ী কিন্তু আমি ক্যালকুলেট করছি। তাহলে এই 45 দিনের মধ্যে 17 দিন থাকছে জুলাই, আর আগস্টে থাকছে 28 দিন। 28 তারিখের আগে কি রেজাল্ট আসতে পারে, বা 28 তারিখের পরেই কি রেজাল্ট আসতে পারে? তোমাদেরকে বলে রাখি, এই যে আমি 28 দিন বললাম, এই 28 দিন কিন্তু আগস্ট মাসে চলে গিয়েছে। তাহলে 28 তারিখের আগে না পরে রেজাল্ট আসবে। তাহলে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখে নিলে যে 28 তারিখের পরে রেজাল্ট আসবে। আর তোমাদেরকে বলে রাখি, যেহেতু পিজি অ্যাডমিশান সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে, 28শে আগস্টের আগে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে। কিন্তু স্পেশালভাবে খাতা দেখা হবে, এর আগেও কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যতটুকু আপডেট আমাদের কাছে রয়েছে যে সেপ্টেম্বর থেকে পিজি অ্যাডমিশান শুরু হয়ে যাবে, তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। আমরা ক্যালকুলেটের মাধ্যমে দেখে নিলাম যে 28শে আগস্টের আগে রেজাল্ট আসবে না। আর তোমাদেরকে বলে রাখি, সেপ্টেম্বর থেকেই কিন্তু পিজি অ্যাডমিশান শুরু হয়ে যাবে। বিভিন্ন ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলি রয়েছে পিজি কোর্স করিয়ে থাকে, সেই কলেজগুলিতে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে পিজি অ্যাডমিশানের জন্য। তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। 28শে আগস্টের আগে যদি রেজাল্টের কোনো নোটিশ আসে, আসার সম্ভাবনা নেই। যদি আসে অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। নোটিশ পেলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অর্থাৎ রেজাল্ট বা পিজি অ্যাডমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।